বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতিতে মাত্র ৩ দিনেই আসাদ সরকারের ৩৫ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার ৫ মাস পেরিয়ে গেল ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মদতদাতা একজন নেতাকর্মীরও বিচার কার্যকর করা হয়নি। বর্তমান সরকারের এ ধরনের দয়াপরবশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার কার্যকর করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সাথে অপমানের শামিল। মঙ্গলবার ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। স্ট্যাটাসে হাসনাত লিখেন, ৫ আগস্টের গণ অভ্যুত্থান সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে পড়ত। নির্বিচারে গুম, খুন ও আরেকটি গণহত্যা করতে তারা বিন্দুমাত্র পিছপা হতো না। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শত শত মানুষের গলায় পড়ত ফাঁসির দড়ি, ক্রসফায়ারে মারা পড়ত অগণিত ফ্যাসিবাদ বিরোধী মানুষ, আয়নাঘরের অন্ধকারে ঠাঁই হতো হাজার হাজার ছাত্র জনতার। সারা দেশে তখন নেমে আসতো নিরপরাধ জনমানুষের শোকের কালো ছায়া। স্ট্যাটাসের সরকারকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারকে বলছি, আওয়ামী লীগের প্রতি ন্যূনতম দয়া নেই, সুতরাং অতি দ্রুত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার দৃশ্যমান করুন, কার্যকর করুন। হাসনাতের এই পোস্টে কমেন্ট করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বিপ্লবী নেতাদের উদ্দেশ্য করে তিনি লিখেন, মেটিকুলাসলি ডিজাইন্ড ষড়যন্ত্রের অবিচ্ছেদী অংশ হিসেবে দেশকে পাকি বীর্যের উত্তরাধিকারদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা, নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি। রাব্বানীর কমেন্টে জবাবে হাসনাত আব্দুল্লাহ লেখেন, দেশে আসেন, দেশে এসে বিচার করেন, হ্যাডম থাকলে আসেন। হাসনাতের কমেন্টের পর ওই পোস্টে মন্তব্যের তুফান বয়ে যায়। সেখানে হাসান আল মামুন নামে একজন গোলাম রাব্বানীকে মেনশন করে লেখেন, এই লজ্জা রাখি কই, আমার জীবন দশায় কোনোদিন কোনো দেশের রাজনৈতিক দলের সর্বমহল নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গিয়েছে, এই রকম নজির পৃথিবীর কোনো দেশে ঘটেছে কিনা আমি খুঁজে পাইনি। আমি লজ্জিত, সেই কারণে লজ্জিত এখনো আপনাদের জ্ঞান ফিরেনি। তারেক আহমেদ, কালবেলা।